সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলে। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারতের কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও ক্রীড়া এবং যুব সেবা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি হলেন সুভাষ চক্রবর্তী। 1942 সালে ব্রিটিশ ভারতের ঢাকায় বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল দমদমে তার বাসভবন থেকে। এটি ছিল একটি শরণার্থী উপনিবেশ। সুভাষ চক্রবর্তী দমদম মতিঝিল কলেজে পড়াশোনা করেন, যা তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল। এরপর তিনি বেঙ্গল প্রাদেশিক ছাত্র ফেডারেশনের সম্পাদক ছিলেন এবং পরে এসএফআই এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 1962 সালে তিনি অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং 1964 সালে দল বিভক্ত হলে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সাথে জোট বাঁধেন। সুভাষ চক্রবর্তীর রাজনৈতিক জীবন। সুভাষ চক্রবর্তী 1969 সালে বেঙ্গল প্রাদেশিক ছাত্র ফেডারেশনের সম্পাদক নির্বাচিত হন এবং 1970 সালে নবগঠিত ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক হন। 1976 সালে তিনি এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং 1979 সাল পর্যন্ত এই পদে তিনি ছিলেন। পশ্চিমবঙ্গে আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের সময় তিনি দলকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি নির্বাচনী সাফল্য শুরু হয় 1966 সালে, যখন তিনি তৎকালীন দক্ষিণ দমদম পৌরসভায় বিপুল জনসমর্থন নিয়ে কাউন্সিলর নির্বাচিত হন এবং 1978 সাল পর্যন্ত তিনি কাউন্সিলর ছিলেন। প্রমোদ দাশগুপ্ত তার পরামর্শদাতা ছিলেন। সুভাষ চক্রবর্তী 1971 সালে তিনি সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন এবং 1977 সালে তিনি বেলগাছিয়া পূর্ব নির্বাচনী এলাকা থেকে বিধায়ক নির্বাচিত হন এবং 2009 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি তার প্রতিনিধিত্ব করে যান। 1982 সালে তিনি ক্রীড়া, যুব বিষয়ক এবং দুগ্ধ উন্নয়ন প্রতিমন্ত্রী হন এবং 1977 সালে ক্রীড়া, যুব বিষয়ক এবং পর্যটন বিভাগের মন্ত্রী পরিষদের মন্ত্রী হন। 1991 সালে তিনি একই বিভাগের মন্ত্রী পরিষদেও মন্ত্রী ছিলেন। 1996 সালে তিনি পরিবহন ও ক্রীড়া মন্ত্রণালয়ে মন্ত্রী হন এবং 2001 সালে তিনি হুগলি নদী সেতু কমিশনারের অতিরিক্ত দায়িত্ব। 2006 সালে তিনি পরিবহন, ক্রীড়া এবং যুব সেবা মন্ত্রকের মন্ত্রী ছিলেন। 2009 সালে মৃত্যুর আগে পর্যন্ত তিনি এই পদেই পালন করেন। 2008 সালে তিনি দলীয় রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হন। সুভাষ চক্রবর্তী বিতর্কিত ছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন সরল মনের মানুষ। তিনি রাজনৈতিক নেতার চেয়ে বেশি ছিলেন একজন গণনেতা। তিনি ক্রীড়া ও সংস্কৃতির জগতের সাথে গভীরভাবে জড়িত ছিলেন, পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও তিনি জড়িত ছিলেন। তিনিই সেই ব্যক্তি যিনি দৃঢ় সংকল্পের সাথে সল্টলেক স্টেডিয়াম তৈরি হয়েছিল, যা এশিয়ার অন্যতম বৃহত্তম স্টেডিয়াম। সুভাষ চক্রবর্তী সিআইটিইউ এর পশ্চিমবঙ্গ শাখার সহ-সভাপতি ছিলেন। তিনি সিআইটিইউ এর জাতীয় পরিষদের সদস্যও ছিলেন। দলীয় নেতৃত্বের সাথে মতবিরোধের কারণে তিনি 2000 সালে গোড়ার দিকে দল ত্যাগ করার সিদ্ধান্ত নেন, তবে জ্যোতি বসু এবং অন্যান্য নেতারা তাকে বিরত রাখেন। সুভাষ চক্রবর্তীর ব্যক্তিগত জীবন। সুভাষ চক্রবর্তী স্ত্রী রমলা চক্রবর্তী সিপিআইএম এর সদস্য। তিনি সিপিআইএম এর মহিলা শাখা এআইভিউ-বিডব্লিউর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ-সভাপতি এবং সিপিআইএম এর উত্তর 24 পরগনা জেলা কমিটির। এছাড়াও তিনি পথের পাঁচালী নামে একটি এনজিও ছিলেন এবং যা চক্রবর্তী ফুসফুস ও কিডনি রোগ এবং গুরুতর হৃদরোগের সমস্যা নিয়ে ভর্তি হওয়ার পর 1 সপ্তাহ পর তিনি 3 আগস্ট 2009 তারিখে 11:35 তিনি চক্রবর্তী কলকাতার এএমআরআই হাসপাতালে মারা যান।